বন্ধুরা দেখুন তোমাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ রয়েছে। যারা ত্রিপুরা থেকে তোমরা পোস্ট অফিসের মধ্যে আবেদন করেছিলে তোমাদের কিন্তু সেই মেরিট লিস্টটি পাবলিশ করা হয়েছে। গতকালকের ভিডিওতে আমরা কিন্তু অন্যান্য স্টেটের বলে দিয়েছিলাম, তবে ত্রিপুরা স্টেটে কিন্তু আসেনি। তবে আজকের দিনে জানিয়ে দিয়েছি তোমাদের কিন্তু সেখানে যে নর্থ ইস্টের মানে ত্রিপুরা স্টেটের তোমাদের সেই রেজাল্ট পাবলিশ করা হয়েছে। এবং ধর্মনগর থেকে কতজন সিলেকশন করা হয়েছে, আগরতলা থেকে কতজন সিলেকশন করা হয়েছে এবং যারা সিলেকশন করা হয়েছে তোমরা কবে ভেরিফিকেশন করতে হবে তার সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে একটু রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু খুবই বিজি রয়েছে, তাই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য এবং চেক আউট করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে যাবে। গুগলের মধ্যে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। দেখুন jobfreealert.com। তাহলে কীভাবে লিখছি আমি, জব জব ফ্রি FREE জব ফ্রি অ্যালার্ট ALERTS জব ফ্রি অ্যালার্টস লেখার পর এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবেন। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ jobfreealert.com এই যে রয়েছে সেখানে ওয়েবসাইটটির মধ্যে প্রথম ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করবে এবং নামটি অবশ্যই দেখে নেবে jobfreealert.com। তা না হলে কিন্তু তোমরা সেখানে দেখতে গিয়ে অনেক প্রবলেম হবে। দেখুন সেখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়েছে jobfreealert.com। তাহলে দেখুন সেখানে প্রথম পোস্ট হয়েছে পোস্ট অফিস GDS রেজাল্ট 2024 আউট ফার্স্ট মেরিট লিস্ট আউট। তার মধ্যে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে পোস্টটি ওপেন হয়ে যাবে এবং পোস্টের ডিটেলসটি কিন্তু সেখানে আমি মেনশন করে দিয়েছি, পার্ট বাই পার্ট তুলে ধরেছি। সম্পূর্ণ বিষয়গুলো তোমরা চেক আউট করে নেবে যারাই আসবে। তো অন্যান্য স্টেটের আমি দেখিয়ে দিয়েছিলাম অলরেডি। তো যারা নর্থ ইস্ট থেকে যারা আবেদন করেছো মানে নর্থ ইস্ট থেকে যারা আবেদন করেছো তোমরা কিন্তু সেখানে চেক আউট করতে দেখুন নর্থ ইস্টে সেখানে অ্যাক্টিভ বলে দেওয়া রয়েছে। দেখুন নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা রয়েছে। তাহলে কীভাবে দেখবে, দেখুন ডাউনলোডের মধ্যে ক্লিক করতে হবে। ডাউনলোডের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবে তোমাদের এই নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এর অপশনটি কিন্তু তোমাদের মোবাইলের উপরে চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে। তবে আমি দেখিয়ে দিচ্ছি এখন তোমাদের সেই মেরিট লিস্টের ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্মনগর থেকে কতজন এবং আগরতলা থেকে কতজন সিলেকশন করা হয়েছে। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে GDS অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 নর্থ ইস্ট সার্কেল লিস্ট নাম্বার 1। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে লিস্ট নাম্বার 1 কিন্তু সেখানে পাবলিশ করা হয়েছে। প্রথমে আমরা দেখুন সেখানে ডিভিশনের নাম আগরতলা ডিভিশনের নাম কিন্তু সেখানে রয়েছে। তাহলে ফার্স্ট আমাদের আগরতলা ডিভিশনের মধ্যে ST ক্যান্ডিডেট কিন্তু সিলেকশন হয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু সেখানে রয়েছে। তোমাদের কিন্তু সেখানে নাম থাকবে না, রেজিস্ট্রেশন নাম্বারটি থাকবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে নেবে। তার সঙ্গে কাট অফ কিন্তু আমাদের আগরতলার মধ্যে ST 96 এবং যাদের নাম সিলেকশন হয়েছে তোমরা কিন্তু আগরতলা ডিভিশনের মধ্যে গিয়ে ডকুমেন্টটি ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। তাহলে একে একে তোমরা কিন্তু দেখে নেবে এই নোটিফিকেশন ডাউনলোড করে। তাহলে দেখে নিচ্ছি আগরতলার মধ্যে কতজন সিলেকশন হয়েছে তার ডিটেলসে আমি তোমাদেরকে বলেছি। দেখুন আগরতলার মধ্যে টোটাল 93 মানে ফার্স্ট কাট অফ লিস্টের মধ্যে 93 জনকে সেখানে সিলেকশন করা হয়েছে। আমি কিন্তু আবারও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আগরতলার মধ্যে 93 জনকে সিলেকশন করা হয়েছে আগরতলা ডিভিশনের মধ্যে। তাহলে ডাইরেক্টলি চলে যাচ্ছি আমরা ধর্মনগর ডিভিশনের মধ্যে। ধর্মনগর ডিভিশনের মধ্যে তার মিডিলে কিন্তু অরুণাচল প্রদেশও রয়েছে। তাহলে ডাইরেক্টলি চলে যাচ্ছি আমরা ধর্মনগর ডিভিশনের মধ্যে। দেখতে পাচ্ছ ডাইরেক্টলি আমরা সিরিয়াল নাম্বার 1146 নাম্বারে চলে এসেছি। 1146 নাম্বারে কিন্তু ধর্মনগর সিরিয়াল নাম্বারটি শুরু হয়েছে। এই পিডিএফটি কিন্তু টোটাল 58 পেজের, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। তা না হলে কিন্তু তোমাদের সেখানে ভেরিফিকেশন করতে অথবা তোমাদের নামের লিস্ট দিয়ে দেখতে অনেক প্রবলেম হবে। দেখুন এখানে ধর্মনগর ডিভিশন যেখানে বলা হয়েছে তার মধ্যে ফার্স্ট ধর্মনগরের মধ্যে কিন্তু ST ক্যান্ডিডেট সিলেকশন করা হয়েছে এবং সেখানে কিন্তু যে সিরিয়াল নাম্বার তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটা মিলিয়ে নেবে এবং কাট অফ মার্ক 98.4 ধর্মনগরে কিন্তু খুবই হাইয়েস্ট কাট অফ মার্ক রাখা হয়েছে। তার সঙ্গে যে ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে সেই ক্যান্ডিডেট সেখানে কিন্তু বলা হয় ধর্মনগর ডিভিশন নর্থ ইস্টের মধ্যে কিন্তু সেখানে গিয়ে তোমাদের ভেরিফিকেশনটি করিয়ে নিতে হবে এবং ধর্মনগরের মধ্যে কিন্তু তোমাদের কতজন সিলেকশন করা হয়েছে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধর্মনগরের মধ্যে কিন্তু তোমাদের টোটাল 89 মানে 1235 অবধি কিন্তু সিরিয়াল নাম্বার অবধি ধর্মনগরের সেখানে রয়েছে, তারপর মণিপুর রয়েছে। তাহলে ধর্মনগরের মধ্যে টোটাল 89 ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়েছে। 89 জন ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়েছে ধর্মনগরের মধ্যে। এবং যারাই ধর্মনগরের মধ্যে সিলেকশন করেছো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে রোল নাম্বারটি ভালোভাবে নিয়ে নেবে, মিলিয়ে নেবে, কেননা তোমাদের কিন্তু সেখানে নাম থাকবে না। এবং অন্যান্য স্টেটেরও রয়েছে মানে মণিপুর, মেঘালয়, মিজোরাম সবারই কিন্তু সেখানে রয়েছে। অবশ্যই পিডিএফটি তোমরা ডাউনলোড করে
চেক আউট করে নিতে পারবে। তাহলে যারা যারা তোমরা সিলেকশন হয়েছো তোমাদের সেখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন শর্টলিস্টেড হয়েছো যারা, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে হেড অফিসের মধ্যে গিয়ে। দেখুন সেখানে তোমাদের টাইম রাখা হয়েছে, তোমাদের ডেট রাখা হয়েছে 6 সেপ্টেম্বর 2024 তোমাদের কিন্তু সেখানে লাস্ট ডেট রাখা হয়েছে। আমি আবারও রিকোয়েস্ট করব এই ডেটটির মধ্যে কিন্তু তোমরা গিয়ে যারা সিলেকশন হয়েছো সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, তা না হলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট সেখানে বলা হয়েছে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল দ্য রিলিভেন্ট ডকুমেন্ট। মানে দেখুন তোমাদের যে রিলিভেন্ট ডকুমেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু 2 সেট মানে 2 কপি করে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের অরিজিনাল ফটো নিয়ে যাবে, সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করেছে, এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে হবে। আমাদের ওয়েবসাইটে আমি আবারও বলেছি, দেখুন তোমরা গুগলের মধ্যে গিয়ে jobfreealert.com লিখে নেবে, jobfreealert.com লিখে নেবে অথবা জব ফ্রি অ্যালার্টস লিখে নেবে। লিখানোর পর প্রথম ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। দেখুন চলে আসার পর দেখতে পাচ্ছ পোস্ট অফিসের নাম রয়েছে, তার মধ্যে ক্লিক করে সেখানে চলে যাবে। তারপর স্ক্রল করে নিচের দিকে চলে যাবে এবং সেখানে প্রথমে বলা হচ্ছে 2 নম্বরের মধ্যে নর্থ ইস্টার্ন, এবং ডাউনলোডের মধ্যে ক্লিক করবে। এই নোটিফিকেশনটি তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তাহলে বন্ধুরা তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। এবং তোমরা যদি আমাদের কাছ থেকে তোমাদের নামের লিস্টটি চেক করতে চাও, মানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি চেক করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের নামের লিস্টটি লিখে দেবে এবং এই ভিডিওর কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি তুলে দেবে। অবশ্যই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে নেব। এবং আরেকটি রিকোয়েস্ট করে নেব, যারা যারা তোমরা সিলেকশন হয়েছো, তোমরা কোনো কাট অফ মার্ক পেয়েছো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে। তোমাদের নিয়ে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করব। এবং অন্যান্য ক্যান্ডিডেট যদি তোমাদের কিছু কোয়েকশন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।